অনার্স ভর্তি পরীক্ষায় তুমি যদি ৮০-র বেশি নম্বর পেতে চাও তাহলে তোমার জন্য আজকের ভিডিওটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। কারণ এমন সব বিষয় আলোচনা করবো যেটা হয়তো তুমি এর আগে জানো নাই। দেখো, যারা অলরেডি বিশ্ববিদ্যালয়ে অনেক আগের যে প্রস্তুতি বা অলরেডি অনেকগুলো জায়গায় এক্সাম দিয়েছে তারা হয়তোবা দু একটা বিষয়ের সাথে পরিচিত। অনেকেই আছো যারা কিনা ন্যাশনাল ইউনিভার্সিটিতে একদম ফ্রেশ, এর আগে অ্যাডমিশন এক্সাম দেওনি, তাদের জন্য খুবই কাজে দিবে এই নিয়মগুলো, কৌশলগুলো, যাতে করে তুমি বেশি নাম্বার, সর্বোচ্চ নম্বর পেতে পারো। দেখো, ৮০ নম্বর বলে যে ৮০ পাইতে হবে এমন না। তুমি যে কলেজে অ্যাপ্লাই করেছো সেখানে হয়তো বা ৯০ পেলেও তুমি সুযোগ পাবা কিনা সন্দেহ আছে, কারণ সেখানে তীব্র প্রতিযোগিতা হয়, খুবই কম আসন। সো তুমি যত ভালো নাম্বার পাবো তত ভালো কলেজ, ভালো সাবজেক্টের দাবিদার। তোমাকে নিয়ে সব টিচাররা, ডিপার্টমেন্ট কারাকারি শুরু করে দিবে যে তোমাকে কে নিবে কে নিবে না, বিষয়টা এমন। তো এই জায়গায় কিভাবে তুমি ভালো নাম্বার পেতে পারো, বেশি নাম্বার পেতে পারো, সেই কৌশলগুলো কি 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 জায়গায় কাজ করতে হবে, সেটা পরীক্ষার সময় হোক, পরীক্ষার আগের প্রস্তুতি হোক, সবকিছু এই ভিডিও আলোচনা করবে। শেষ পর্যন্ত দেখো। তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারো, কোনো পরামর্শ লাগলে কমেন্ট করতে পারো। সব আপডেটগুলো পেতে আমাদের সাথে সাবস্ক্রাইব করে যুক্ত থাকো। শুধুমাত্র এই অনার্স অ্যাডমিশন না, এরপর অ্যাডমিশনে আরও যাবতীয় সব তথ্যগুলো তোমরা আমাদের কাছ থেকে পাবা। দেন অনার্সে যখন তোমরা পড়বা ন্যাশনাল ইউনিভার্সিটি, তার সকল তথ্যগুলো, তারপর যখন তোমাদের বিশ্ববিদ্যালয় পর্যায়ে পরীক্ষা, বিভিন্ন ইনফরমেশন, সাজেশন, এভরিথিং তোমাদেরকে আমরা দিব। আমাদের সাথে কানেক্টেড থাকো। প্রথমত আগে তোমাকে যেটা কনফার্ম করতে হবে সেটা হচ্ছে তোমার মানবন্টন। তোমরা মানবন্টন তো জানো নিশ্চয়ই, যে 20-20-20 বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান, আর 40 নম্বর হচ্ছে তোমার গ্রুপ সাবজেক্ট। এখন এই জায়গায় প্রস্তুতির ব্যাপারটা আগে ভালো করে বুঝো। ইংরেজিটা অনেক স্কিপ করতেছো। এখন 80 মার্ক, 100 মার্কের মধ্যে ইংরেজিতে 20 মার্ক। অনেকে যারা স্কিপ করতেছো, তুমি কিভাবে 80-তে 80 পাবা ইংরেজি স্কিপ করে? সম্ভব না। ইংরেজি পড়তে হবে। আর যাই করো না কেন, ইংরেজির ক্ষেত্রে বিশেষ করে জাস্ট 5টা বোর্ড, বিগত 5টা বোর্ডের কোশ্চেনটা তুমি ভালো করে অ্যানালাইসিস করে যাও, তোমার জন্য বেশ ভালো নাম্বার এখান থেকে আসতে পারে, যারা একদম পুরোপুরি এড়িয়ে যাচ্ছ। বাট ইংরেজিতে তোমাকে ভালো নাম্বার পাওয়ার জন্য আমাদের যে সাজেশন ভিডিওতে আমরা আলোচনা করে চাইলে সেগুলো তোমরা দেখতে পারো। এই বিষয়টার প্রতি খেয়াল রাখবা। তার সাথে তোমাকে যেটা করতে হবে, রুটিন, দৈনিক মোটামুটি চেষ্টা করো বাংলা। এর আগে গতকালকে ভিডিওতে আমরা তোমাদেরকে দেখিয়েছিলাম যে কিভাবে শেষ সময় তুমি প্রস্তুতি নিবে। ওই ভিডিওতে আমরা তোমাদেরকে পুরোটা রুটিনের হালকা কথা বলেছিলাম। বাট এখানে আমি বলে রাখি, তুমি দৈনিক মোটামুটি কায়দায় 8 থেকে 10 ঘন্টা, এমসিকিউ পড়া কিন্তু খুব কঠিন না, ঠিক আছে? যে আমাদের হাঁটতে তো চাইলে তুমি পড়তে পারো। তো চেষ্টা করবা মিনিমাম 8 থেকে 10 ঘন্টা। 8 থেকে 10 ঘন্টা যদি তুমি নাও পড়ো, মিনিমাম 6 থেকে 8 ঘন্টা দৈনিক পড়ার একটা দৈনিক রুটিন তৈরি করার। সকালবেলা 2 ঘন্টা, বিকালবেলা 2 ঘন্টা, রাত্রেবেলা 2 ঘন্টা, এভাবে পড়ার চেষ্টা করো। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পয়েন্টটা সেটা হচ্ছে তোমাকে বিগত সালের প্রস্তুতি, বিগত সালের প্রশ্নের উপর তো প্রস্তুতি নিতে হবে, তার সাথে বিগত সালের প্রশ্নের উপর তোমাকে পরীক্ষা দিতে হবে। তুমি যে সকল প্রশ্ন ব্যাংকগুলো রয়েছে সেগুলো কেনো অথবা অনলাইন থেকে সংগ্রহ করো বা যাই করো না কেন, সেগুলোর উপরে বেশি করে পরীক্ষা দাও। যত বেশি পরীক্ষা দিবা বিগত সালের প্রশ্নের উপরে, 14, 15, 13, 14 সেশনের প্রশ্নের উপর পরীক্ষা দিবা, সেটা তোমার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হবে। এবং তুমি যদি পারো নিজেই বিভিন্ন জায়গায় অ্যাডমিশন টেস্টগুলো হচ্ছে, পরীক্ষাগুলো হচ্ছে অনলাইনে, সেসব জায়গায় গিয়ে পরীক্ষা দিতে পারো। এবং অন্তত পক্ষে 5টা বছরের প্রশ্নের উপর তুমি পরীক্ষা দিবা। 5টা বছরের প্রশ্ন, সেটা বিজ্ঞান, মানবিক, ব্যবসা যেই হয় না কেন, 5টা বছরের কোশ্চেনের উপর তুমি পরীক্ষা দিবা। তার সাথে তুমি চেষ্টা করবা যে তোমার সংক্ষিপ্ত যে নোটগুলো তৈরি করার, প্রত্যেকটা তথ্য কণিকাগুলো একটু ভালো করে পড়ার ট্রাই করবা, যেটা তোমাকে সবচেয়ে বেশি কাজে রাখবে। তার সাথে তোমার সবচেয়ে ক্যালকুলেশনটা যে জায়গায় থাকা দরকার সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। মনে রাখবা, তুমি যদি ভালো নাম্বার পেতে চাও তোমাকে মোটামুটি 100 এমসিকিউর 100টাই ভরাট করে আসতে হবে। বাট তোমার হাতে সময় আছে মাত্র 60 মিনিট। মানে একটা এমসিকিউ ভরাট করার জন্য তুমি সর্বোচ্চ 1 মিনিটের থেকে কম সময় পাচ্ছ, ঠিক আছে? 45 মিনিটের সামথিং এরকম টাইম পাবা তুমি। এর মধ্যে একটা এমসিকিউ ভরাট করা, যদি সেটা উদ্দীপক হয়, সেটা যদি একটু অঙ্ক হয়, তাহলে তো অনেক সময় লেগে যাবে। সেক্ষেত্রে তোমাকে কৌশলী হইতে হবে। কি করবা? আগে তুমি কোশ্চেনটা একবার ভালো করে দেখবা, যে এখানে বাংলা, এখানে ইংরেজি পড়তে যাবে না, খুব বেশি পড়তে যাবে না। কারণ পড়লে তুমি এখানে 10 মিনিট চলে গেলে তোমার হাতে সময় লাগবে 50 মিনিট, পারবা না তুমি। সো তুমি আগে একবার 2 মিনিটে কোশ্চেনটা একবার পুরো ওভার শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিবা, কোথায় বাংলা আছে, কোথায় ইংরেজি আছে, কোথায় আইসিটি তোমার জিকে আছে, কোথায় তোমার গ্রুপ সাবজেক্টগুলো আছে, সেগুলো তুমি দেখে নিবা। দেখে নিয়ে তুমি একদম 1 নম্বর থেকে শুরু করো ভরাট করা। বাংলা থেকে শুরু করতে করতে, ভরাট করতে করতে তুমি আসো। এবং এখানে খেয়াল রাখবা যে চেষ্টা করবা যখন তুমি একটা এমসিকিউ পারছো সেটার সাথে সাথে ভরাট করে ফেলবা। এভাবে প্রথম একবার কোশ্চেনটা পড়ো 20 মিনিট বসে। 20 মিনিট বসে 1 থেকে 100 পর্যন্ত পড়ার ট্রাই করো, 20 মিনিট বসে। দেন তুমি দেখবা যে তোমার অন্তপক্ষে তোমার যেগুলো একদম সঠিক হয়েছে, যে কমন পড়েছে, তুমি পারো সেরকমগুলো দেখাও। দেখো তোমার মোটামুটি 20-30টা কমন পড়ে যাবে, বা তুমি ভরাট করে ফেলবা, তোমার 5 মার্ক কনফার্ম। পরবর্তী সময় তুমি এসে আরেকবার পর আরো 20 মিনিটে, তখন দেখবো যে অনেকগুলো তো অলরেডি 20-30টা ভরাট করছো, বাকি থাকে তোমার 60-70টা বাকি থাকবে।
ধীরে ধীরে 70টা বাকি থাকে, পরবর্তী ধাপে তুমি আরও বাকি যতগুলো আছে কনফিউশন আছে সেগুলো ক্লিয়ার করো, এবং যেগুলো কঠিন, যেগুলো একটু সময় বেশি লাগছে সেগুলো শেষের দিকে ট্রাই করো। কারণ তুমি যদি সেগুলো আগেই ট্রাই করে শেষের দিকে সহজগুলোর জন্য রাখো, দেখা গেল যে পরে সময় পাচ্ছ না। সেই যে এর বিষয়ে খেয়াল রাখবে, এবং যেহেতু তোমাদের অনার্স ভর্তিতে কোনো প্রকার নেগেটিভ মার্কিং নাই, ভুল হইলেও তোমার মার্ক কাটা যাবে না, যে কটা সঠিক হবে সে কয় মার্ক পাবা। সেই জায়গায় তুমি চাইলে কিন্তু সবচেয়ে বেশি নম্বর পেতে পারো, কোনো প্রবলেম হবে না। তার সাথে তোমাকে এখানে একটা মানসিক শান্তির কথা আগে ভালো করে বুঝে বলি, অ্যাডমিশনের 60 মিনিটে 100 MCQ ভরাট খুব ব্যাপার, মানে খুব কঠিনও না সহজও না, অ্যাডমিশনগুলো এমনই হয়। সেই জায়গায় তোমাকে আগে সেই বিষয়টা কুল ডাউন রাখতে হবে যে এরকমভাবে ভর্তি পরীক্ষা আমাকে দিতে হবে। এখন এই জায়গায় অনেকে দেখে যে পাশাপাশি ডাকাডাকি করবে, এটা করবে ওটা করবে, এগুলোর প্রতি নজর দেওয়া যাবে না। মনে রাখবা পার সেকেন্ড অনেক ইম্পর্টেন্ট, 10 সেকেন্ড 20 সেকেন্ড নষ্ট করছো সেটা তোমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। এর সাথে মনে রাখবা বেশি করে তোমরা একটু পরীক্ষা দেওয়ার ট্রাই করো, পরীক্ষা যত বেশি পরীক্ষা দেবো তত বেশি গুরুত্বপূর্ণ। এবং মনে রাখবা জাতীয় বিশ্ববিদ্যালয় তাদের প্রশ্নের ক্ষেত্রে বিগত সালে অনেক বেশি প্রায়োরিটি দেয়, সেটা তাদের একাডেমিক প্রশ্ন হোক আবার সেটা অ্যাডমিশন প্রশ্ন হোক। সেক্ষেত্রে তোমরা যদি বিগত সালগুলো ভালো করে অ্যানালাইসিস করো, তোমার শর্ট সিলেবাস কেন্দ্রিক পড়াশোনা করো, তাহলে এনাফ। এবং তার সাথে আমাদের সাজেশন ভিডিওগুলো দেখো, বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান গ্রুপ সাবজেক্টের সাজেশন ভিডিও আমাদের কভার করা আছে, তাহলে তোমরা দেখে নিতে পারো। আর যদি কোনো সাজেশন ভিডিও দরকার হয় তোমরা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানার চেষ্টা করবো, আমরা সেই বিষয় নিয়ে তোমাদের সাথে কথাবার্তা বলার। আজকের মতো আমরা ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা এখন সুন্দর করে প্রস্তুতি গ্রহণ করো, লাগলে বাংলা ইংরেজি বা গুরুত্বপূর্ণ সাবজেক্টগুলো সাজেশন ভিডিও খুব শীঘ্রই পাবা, সেগুলো দেখে নিও তোমরা। ভালো থাকবে সকলে, আল্লাহ হাফেজ।